আসসালামু আলাইকুম, সকলকে শুভেচ্ছা জানাচ্ছি পেশাড্ডার পক্ষ থেকে। আমরা আজকে একটি নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমাদের আজকের বিষয়টি হচ্ছে রিজিউমি কি এবং এর প্রয়োজনীয়তা। আমরা সাধারণত যারা জব সিকার আছি অথবা আমরা বিভিন্ন প্রতিষ্ঠানে কোনো না কোনো পদে জব করছি, তাদের কাছে দুইটি জিনিস খুবই পরিচিত। একটি হচ্ছে রিজিউমি এবং একটি হচ্ছে কারিকুলাম ভিটা। আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে রিজিউমি। রিজিউমি একটি ফ্রেঞ্চ শব্দ, এর অর্থ হচ্ছে সামারি, অর্থাৎ সামারি অফ লাইফ। আপনার জীবনের যে সামারিটা, মূল যে পয়েন্টগুলো, কি যে ওয়ার্ডগুলো আছে, সেই জিনিসগুলো নিয়ে কিন্তু আপনার রিজিউমি প্রস্তুত করতে হয়। একটি রিজিউমিতে কি থাকে? একটি রিজিউমির মধ্যে থাকে হচ্ছে অবজেক্টিভস, অর্থাৎ আপনার জীবনের, আপনার ক্যারিয়ারের যে অবজেক্টিভস, সেই অবজেক্টিভসটা এখানে প্রাধান্য পাবে। আপনার এডুকেশন, আপনি যে লাইনে পড়াশোনা করেছেন, আপনি যে ওয়েতে পড়াশোনা করেছেন, যেখান থেকে পড়াশোনা করেছেন, যে ডিগ্রিটা আপনি অর্জন করেছেন, সেই এডুকেশনটার সামারিটি এখানে থাকবে। আপনি যে বিষয়গুলোতে পারদর্শী, স্কিলস, আপনার যে বিষয়গুলোতে আপনি পারদর্শী, সেই বিষয়গুলো এখানে স্থান পাবে। এবং আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্স যদি থাকে, সেটাও এখানে উল্লেখ করতে হবে। আপনার অ্যাচিভমেন্টস সমূহ, আপনি আপনার শিক্ষা জীবনে অথবা আপনার কর্মক্ষেত্রে যে বিষয়গুলোর উপরে আপনি পারদর্শিতা দেখাইছেন এবং যেই জিনিসগুলো আপনি অ্যাচিভ করেছেন, যে রিওয়ার্ডটা আপনি পেয়েছেন, সেই জিনিসটাই কিন্তু এখানে উল্লেখ করবেন। আপনার ভলেন্টিয়ার ওয়ার্ক থাকবে, আপনার পার্ট টাইম এক্সপিরিয়েন্স থাকবে, আপনার সিএসআর অ্যাক্টিভিটিস থাকবে, এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস এখানে থাকবে, আপনি বিভিন্ন ভলেন্টিয়ার কাজে সহযোগিতা করেছেন, সেই জিনিসগুলোই কিন্তু এইখানে প্রাধান্য পাবে। এই জন্য আমরা রিজিউমিকে বলে থাকি সামারি অফ লাইফ, অর্থাৎ এইটা হচ্ছে আপনার জীবনের সামারি, যেন একজন ইন্টারভিউয়ার খুব সহজে আপনার এই সামারিটা দেখার পরে আপনার সম্পর্কে তার মনের মধ্যে একটি খুব সুন্দর প্রতিচ্ছবি উপস্থাপিত হয়, আপনার সম্পর্কে তার একটা পজিটিভ ধারণা যেন হয়, এবং আপনি যখন ইন্টারভিউ দিতে যাবেন তখন আপনাকে নিয়ে তিনি যে চিন্তাগুলো করছেন তার প্রতিষ্ঠানের ফিউচার নিয়ে, সেটাকে তিনি খুব সহজেই মিলাইতে পারেন একটি রিজিউমি দেখে। একজন নিয়োগকর্তা সাধারণত একটি সিভি দেখার জন্য সর্বোচ্চ 10 থেকে 15 সেকেন্ড সময় পেয়ে থাকেন। এই জন্য আপনার রিজিউমিটা এমনভাবে উপস্থাপন করতে হবে রিজিউমিতে আপনাকে, যেন ইন্টারভিউয়ার 10 থেকে 15 সেকেন্ডের মধ্যে আপনার সামারি, আপনার লাইফের সামারি সম্পর্কে উনি বুঝতে পারেন। উনি খুব সহজেই কিন্তু যেন ডিসিশন নিতে পারেন যে আপনি তার প্রতিষ্ঠানের জন্য কতটুকু যোগ্য, এবং তিনি যদি আপনাকে তার প্রতিষ্ঠানে নিয়ে থাকেন, তাহলে আপনার দ্বারা তার প্রতিষ্ঠানের কি কি উপকার হবে, অথবা আপনাকে নেয়ার পরে তার প্রতিষ্ঠানের গ্রোথটা কতখানি বাড়বে, এই বিষয়গুলো তিনি খুব সহজেই বুঝতে পারেন। একটি রিজিউমি কিন্তু ফোকাস করে থাকে আপনার স্পেসিফিক স্কিলসকে। আপনি যদি এখন একটি স্পেসিফিক কোনো জবের জন্য অ্যাপ্লাই করে থাকেন, তাহলে অবশ্যই আপনার সিভিতে আপনার ডিটেলস জিনিসটা যেমন উল্লেখ করবেন, আপনার রিজিউমিতে কিন্তু আপনি উল্লেখ করবেন সেই স্পেসিফিক জবের জন্য যেই সমস্ত স্পেসিফিক স্কিল লাগে, সেই সমস্ত স্পেসিফিক স্কিল কিন্তু আপনি এখানে উল্লেখ করবেন। যে সমস্ত স্পেসিফিক এক্সপিরিয়েন্স আপনার প্রয়োজন হয়, সেই স্পেসিফিক এক্সপিরিয়েন্সগুলো আপনি সেখানে উল্লেখ করবেন। এখন আমি যদি বলে থাকি, একটি উদাহরণস্বরূপ, আপনি একটি প্রতিষ্ঠানের অ্যাকাউন্টস ডিপার্টমেন্টের জুনিয়র এক্সিকিউটিভ পদের জন্য আবেদন করেছেন, তাহলে আপনি সেখানে মার্কেটিংয়ের এক্সপিরিয়েন্স উল্লেখ করে কি করবেন, বা আপনি এইচআর এর এক্সপিরিয়েন্স উল্লেখ করে কি করবেন? আপনাকে অবশ্যই সেখানে অ্যাকাউন্টস রিলেটেড আপনার যে স্কিলগুলো আছে, সেই স্কিলগুলো সেখানে উল্লেখ করতে হবে। যেমন হচ্ছে কি, আপনি ট্যালি সফটওয়্যার ইউজ করতে পারেন, আপনি ট্যালি সফটওয়্যারের উপর একটা ট্রেনিং করেছেন, অথবা হচ্ছে আপনি ক্যাশ ফ্লো স্টেটমেন্ট সম্পর্কে আপনার একটা ভালো ধারণা আছে, আপনি একটি প্রতিষ্ঠানে পার্ট টাইম হিসাবে কিন্তু আপনি অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে জব করেছেন। এই স্পেসিফিক স্কিলসগুলোই কিন্তু আপনার রিজিউমিতে ফোকাস করতে হবে। প্রথমেই আমাদেরকে মনে রাখতে হবে, অন্যকে যদি আপনি ইমপ্রেস করতে চান, তাহলে সর্বপ্রথম আপনার নিজেকেই খুব সঠিক ও সুন্দরভাবে অন্যের কাছে উপস্থাপন করতে হবে, এবং অন্যের কাছে আপনার উপস্থাপন করার সবচেয়ে সহজ এবং সবচেয়ে গ্রহণযোগ্য ভিত্তি হচ্ছে একটি রিজিউমি। আমরা বলে থাকি একটি রিজিউমি কিন্তু তৈরি হয়ে থাকে সাধারণত ফ্রেশারদের জন্য, এবং এটি 1 পেজের হলে সবচেয়ে ভালো হয়, কারণ 1 পেজের মধ্যে আপনার এখানে সামারিগুলো খুব সুন্দরভাবে সামারাইজড করে, খুব সুন্দরভাবে ছোট করে, খুব সুন্দরভাবে মূল পয়েন্টগুলো কিন্তু উল্লেখ করে আপনি আপনার রিজিউমিটা তৈরি করতে পারেন। আমেরিকানরা সাধারণত ইউজ করে থাকে রিজিউমি, এবং ব্রিটিশরা ইউজ করে থাকে সিভি।
এবং অস্ট্রেলিয়ানরা যদি বলে থাকি তাহলে তারা সিভি এবং রিজিউমি দুটোই ইউজ করে থাকে। আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে ইউজ করে থাকে রিজিউমি এবং সিভি। এবং বাংলাদেশে আমরা যেটা কাজ করে থাকি, বাংলাদেশে আমাদের ম্যাক্সিমাম জনই আমরা জানি না রিজিউমি এবং সিভির মধ্যে তফাৎটা কি। আমরা তিনটা জিনিসকে এক করে ফেলি, রিজিউমি, সিভি এবং বায়োডাটা। কিন্তু আমরা আজকে যে আলোচনাটা করেছি সেখানে আমরা রিজিউমি সম্পর্কে খুব স্পষ্ট একটি ধারণা প্রদান করার চেষ্টা করেছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। রিজিউমি, আমরা সাধারণত রিজিউমিতে কিন্তু আমাদের যে সামারিটা আছে, আমাদের এডুকেশনের যে সামারি, আমাদের ক্যারিয়ার অবজেক্টিভসের যে সামারি, আমাদের স্কিলের যে সামারি, সেই জিনিসগুলোই কিন্তু উল্লেখ করে থাকি। এই জন্য রিজিউমি হচ্ছে সামারি। কিন্তু সিভির ক্ষেত্রে আমরা যদি বলে থাকি, আমরা যেমন ওখানে একটা বিস্তারিত তথ্য উপস্থাপন করার সুযোগ পাই, রিজিউমে কিন্তু আমাদেরকে খুব সংক্ষেপে করতে হয় এবং এটি 1 থেকে 2 পেজের হয়ে থাকে। রিজিউমি আমরা চেষ্টা করে থাকি যেন 2 পেজ কখনোই ক্রস না করায়, 1 পেজ হলে খুবই ভালো হয়। এবং যেহেতু এটা ফ্রেশারদের জন্য একটি ডকুমেন্টস এবং জব পারপাসের জন্যই কিন্তু রিজিউমি স্পেশাল ওয়েতে ইউজ হয়ে থাকে। আমরা যখন একটা ইন্টারভিউ বোর্ডে প্রবেশ করি, আমাদের ইন্টারভিউয়ার যখন আমাদের রিজিউমিটা দেখেন, আসলে তিনি কতটুকুন দেখার সময় পান। আমরা যখন কোনো একটা ইন্টারভিউ জন্য কল পাই, তখন ইন্টারভিউয়ে কল পেয়ে থাকি, কিন্তু তখন যিনি আমাদেরকে কল করছেন, যে ইন্টারভিউয়ারের পক্ষ থেকে আমাদের কাছে কল আসছে, তিনি কিন্তু আমার জাস্ট একটি রিজিউমির কিন্তু জাস্ট কিছু পয়েন্ট দেখে থাকেন। এই জন্য রিজিউমিকে বলা হয় যে স্পেশাল স্কিল যেগুলো আছে, আপনার স্পেশাল যে রেলিভেন্ট যে পোস্টের জন্য আপনি আবেদন করছেন, সেই পোস্টের রেলিভেন্ট যে সমস্ত এক্সপিরিয়েন্স আপনার আছে, সেই জিনিসগুলোই কিন্তু রিজিউমের মধ্যে আপনি উপস্থাপন করবেন। আপনি এখানে এক্সেস কিছু উপস্থাপন করার প্রয়োজন নেই। আমাদের মধ্যে অনেকেই আছে যারা চিন্তা করে থাকি যে এত ছোট জিনিস দিলে, আমার তো আরো অনেক তথ্য আছে, আমার আরো অনেক এডুকেশনাল ট্রেনিং আছে, আমি অনেকগুলো ট্রেনিং ইনস্টিটিউটে ট্রেনিং করেছি। আসলে এটি আপনি আপনার সিভিতে উল্লেখ করবেন, আপনার কারিকুলাম ভিটাতে আপনি উল্লেখ করবেন, কিন্তু আপনার রিজিউমে আপনি যে পোস্টের জন্য আবেদন করছেন সেই পোস্ট রিলেটেড কিন্তু আপনার কিছু এক্সপিরিয়েন্স, আপনার এডুকেশনাল ট্রেন্ড, আপনার ট্রেনিং, এই জিনিসগুলো কিন্তু আপনার উল্লেখ করতে হবে। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।